আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তারেক টিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, তারেক টিভির পাশে থাকবেন, তারেক টিভির সাথে থাকবেন। তারেক টিভি আছে আপনাদের সাথে, তার সাথে আছি আমি, তারেক টিভির প্রেজেন্টার মোহাম্মদ হাসান তারেক খন্দকার আছি আপনাদের সাথে। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আজ বাংলাদেশে ত্যাগ তিতিক্ষার 30 দিনের শেষ হয়েছে, মানে মাহে রমাদানের 30 দিন শেষ হয়ে গতকালকে আজকে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ একটি দিন ঈদ উল ফিতর আজকে বাংলাদেশে উদযাপিত হয়েছে। গতকালকে থেকে ঈদ উল ফিতর শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশেরও কিছু কিছু অঞ্চলে হয়েছে। তো সার্বিকভাবে আজকে সারা বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। তো তারেক টিভির দর্শক শ্রোতা যেখানে আছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি এখন যে প্রসঙ্গে আলোচনা করছি, সংক্ষিপ্ত আলোচনা করব প্রসঙ্গ ইরান আর ইসরায়েল। আপনারা জানেন, এক সপ্তাহ আগে ইসরায়েলের চরম ডানপন্থী কট্টর ইসরায়েলের কসাই বেঞ্জামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকারের পেটুয়া বাহিনী তাদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আক্রমণ করে সিরিয়াতে ইরানের যে কনসুলেট ভবন আছে, সেই কনসুলেট ভবনে আক্রমণ করে 7 জন লোক তারা মেরে ফেলেছে, আরও অনেকে আহত হয়েছেন। এই 7 জনই হলো ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর সদস্য, ইরানের রেভলিউশনারি বাহিনীর সদস্য, ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের, সর্বোচ্চ স্তরের 7 জন জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল সহ এরকম 7 জন সিনিয়র সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে কনসুলেট ভবনের ভিতরে আক্রমণ করে। বুঝতে পারছেন ব্যাপারটা? কনসুলেট ভবনটা হলো একটি দূতাবাস বা উপদূতাবাস, উপদূতাবাস, এগুলো হলো কনসুলেট ভবন বা দূতাবাস। তার বাইরে হলে কনসুলেট ভবন, এরকম ভিসা সেন্টার এরকম থাকে আর কি, কূটনৈতিক অফিসগুলো থাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে। ইরানের সিরিয়াতে যে কনসুলেট ভবন ছিল, সেই কনসুলেট ভবনে তারা শয়তানি শক্তি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইরানি জেনারেলদেরকে, ইরানি সামরিক অফিসারদেরকে। ইরানের জনগণ কিন্তু এটা মেনে নেয়নি, ইরানের শাসক যারা আছে তারাও কিন্তু মেনে নেয়নি। ইরানের রাষ্ট্রপতি, ইরানের পার্লামেন্টের স্পিকার, ইরানের সেনাবাহিনী প্রধান, 3 বাহিনীর প্রধান যারা, তারা ইতিমধ্যে স্থান থেকে তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে ইরান কোনোদিনও এই শহীদদেরকে ভুলবে না, তাদের রক্তকে ভুলে যাবে না। তারা এই শহীদদের প্রতিশোধ অবশ্যই নিবে। তারা কিছুদিন আগেও তারা ইরাকের সামরিক বাহিনীর অফিসার মারছে, ইরাকে সিরিয়াতে 1 জন করে। কিন্তু এবার একসাথেই 7 জন অফিসার মারা গেছে, আরও আহত আছে, এবং 7 জনই সিনিয়র অফিসার যারা দেশের নেতৃত্ব দেওয়ার মতো পজিশনে আছে। এরকম পজিশনের 7 জন সিনিয়র সেনা কর্মকর্তাকে তারা হত্যা করছে। ইরানের রাষ্ট্রপতি সহ ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে যারা আছে তারা সবাই কিন্তু জানিয়ে দিয়েছে, সারা বিশ্বকে, বিশ্ব মিডিয়াতে জানিয়ে দিয়েছে যে আমাদের ভাইদের রক্তের বদলা আমরা নেবই। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম ওজমা আলী খুমেনি
তিনি গত দুদিন আগে জানিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ স্তরে প্রতিশোধ নেওয়া হবে এবং ইসরায়েলের সারা বিশ্বে যতগুলি দূতাবাস আছে কোনো একটি দূতাবাসও ইরানের নজরের বাহিরে নাই। ইরানের চোখের সামনে আছে সবগুলি দূতাবাস। সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম ওজমা আলী খুমেনি জানিয়ে দিয়েছেন যে আমাদের পাল্লার ভিতরে আছে ইসরায়েলের প্রতিটা দূতাবাস, প্রতিটা কনসুলেট ভবন, সারা বিশ্বে যেখানে আছে সবগুলি আমাদের নখদর্পণে, আমাদের চোখের আলোর সামনে আছে। আমরা সময় এবং সুযোগ মতো আমরা প্রতিশোধ নেব। কে বলেছেন? সেই ব্যক্তিটি হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম ওজমা আলী খুমেনি। মিস্টার খুমেনি আবারও রিপ্লাই করেছেন ঈদের জামাতে, ঈদের নামাজ পড়ার পর তেহরান বিশ্ববিদ্যালয়ে এবং ঈদের নামাজ পড়ানোর পর আবারও সেই 7 জন সেনা অফিসারের হত্যার বদলার ব্যাপারে আবারও জনাব ইমাম ওজমা আলী খুমেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করেছেন, আমরা আমাদের ভাইদেরকে ভুলে যাইনি, আমরা ভুলতে পারি না, ভুলব না, আমরা সঠিক সময়ে তার জবাব দেব এবং আমরা সর্বোচ্চ স্তরে আমরা আমাদের প্রতিশোধ নেবই নেব, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ইরানের রাষ্ট্রপতি সাবেক চিফ জাস্টিস জনাব মোহাম্মদ ইব্রাহিম রাইসি, জনাব ইব্রাহিম রাইসি সাহেবও ঘোষণা দিয়ে রেখেছেন যে আমরা আমাদের ভাইদের, আমাদের সৈনিকদের, আমাদের অফিসারদেরকে আমরা ভুলব না, তাদের আত্মত্যাগ আমরা ভুলে যেতে পারি না, আমরা আমাদের ভাইদের রক্তের বদলা নেবই নেবই নেব। এইভাবে ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, বিশেষ করে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান, সবাই তারা বিবৃতি জানিয়ে দিয়েছে যে আমরা আমাদের ভাইদের বদলা নেব। এই ইমাম খুমেনির বদলা নেব এই ঘোষণা দেওয়ার পরে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের যে নেতৃত্ব ভয়ে তারা তটস্থ হয়ে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী, ইসরায়েলের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক সরকার সহ সবাই আজকে ভয়ে আছে, আতঙ্ক আছে, কখনই ইরান আক্রমণ করে ইসরায়েলের উপরে। ইতিমধ্যেই ইসরায়েল তার বিশ্ব যে বন্ধু আছে যারা তাদের কাছে ধর্ণা দিচ্ছে যে কোনোভাবে ইরানকে থামানোর জন্য, বিশেষ করে আমেরিকাকে। তো আমেরিকাও চেষ্টা করছে ইরানকে থামানোর জন্য, বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে ইরানকে থামানো যায়, যেন ইরান প্রতিশোধ না নেয়। কিন্তু ইরান তো থামবার পাত্র না। এখন কিন্তু অবশ্য ইরানের এই আক্রমণ করে জেনারেলদের মেরে ফেলার পরে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। জনগণের চাপে বিভিন্ন দেশের সরকারগুলো কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। অনেকগুলি দেশ কিন্তু বিবৃতি দিয়েছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বা বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জানিয়ে দিচ্ছে যে আমরা ইসরায়েলের এই অন্যায় অত্যাচার, এই অন্যায় আমরা আর মেনে নিতে পারি না, আমরা মানব না। এর মধ্যেই ইউরোপের 4টি দেশ ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, বিশেষ করে স্পেন সহ ডেনমার্ক, স্পেন, তারপরে আয়ারল্যান্ড সহ 4টি দেশ ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে এবং অল্প সময়ের ভিতরে তারা এটা কার্যকর করবে। ইতিমধ্যে আবার নতুন একটি খবর শুনতে পেলাম, অস্ট্রেলিয়া ঘোষণা করেছে অল্প কিছুদিনের ভিতরে, সম্ভবত কয়েকদিনের ভিতরে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তাই ফিলিস্তিনের জন্য একটি ভালো খবর যে তারা এখন সারা পৃথিবীর মনোযোগ তাদের প্রতি, সহানুভূতি তাদের প্রতি তৈরি হচ্ছে। বিশেষ করে সারা বিশ্বের মুক্তিকামী জনগণ যারা ভালো মানুষ তারা সবাই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। আর ইতিমধ্যেই প্রায়
146-47টি দেশ, 193 দেশ জাতিসংঘের সদস্য, এর ভিতরে 147 দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে ইতিমধ্যে। আর বাকি অল্প কটা দেশ আছে, এর ভিতরে ইউরোপের 4টি দেশ এবং অস্ট্রেলিয়া সহ 5-6টি দেশ ইতিমধ্যে আবার ঘোষণা করছে তারা স্বীকৃতি দেবে। তাহলে আর বেশি দেশ বাকি থাকে না। তো ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কিন্তু দিয়ে ফেলেছে বেশিরভাগ দেশ, সামান্য কয়েকটা দেশ মাত্র বাকি আছে। তো এই কয়েকটা দেশ দিয়ে তো আর ফিলিস্তিনের স্বাধীনতা আটকিয়ে থাকবে না। ফিলিস্তিন কিন্তু স্বাধীন হয়ে যাবে। আমি তো মনে করছি এই বছরে স্বাধীন হয়ে যাবে, এই 24 সালের ভিতরে কোনো না কোনো সময়ে, হয়তো আগামী মাসে হইতে পারে, বা বিশেষ করে জাতিসংঘের যে বাৎসরিক অধিবেশন হয় সেপ্টেম্বর মাসে, সম্ভবত সেপ্টেম্বর মাসের ভিতরেও ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে, পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করবে। এখনও তারা সদস্য আছে, পর্যবেক্ষক সদস্য আছে। পূর্ণাঙ্গ সদস্য হিসেবে আমি মনে করি এবছরেই জাতিসংঘে ফিলিস্তিনের একটা অবস্থান তৈরি হয়ে যাবে। ফিলিস্তিন স্বীকৃতি পাবে জাতিসংঘের সদস্য হিসাবে, সে আশাবাদ তো করতেই পারি। আর ইরান তার প্রতিশোধ নিবে। ইরান ফিলিস্তিনের পক্ষে, ইয়েমেনের পক্ষে, সিরিয়ার পক্ষে, যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইরান এগিয়ে যাচ্ছে সবার আগে। ইরান নির্যাতিত মুসলমানদের পাশে থাকে সবসময়। তার জ্বলন্ত উদাহরণ ইয়েমেন, ইরাক, সিরিয়া সহ বিভিন্ন দেশে তারা মুক্তিকামী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করে ইরানি রাজনৈতিক নেতৃত্ব। তো আমি আশা করি ইরান তার যে ঘোষণা দিয়ে রেখেছে এই ইহুদি শক্তির বিরুদ্ধে, বিশেষ করে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে, যে তারা একটি বড় রকমের প্রতিশোধমূলক আক্রমণ করবে, বিশ্ববাসী ওদের আগ্রহে অপেক্ষা করছে যে ইরান আসলে কি করে, বা ইসরায়েল তার প্রতিরোধ করতে যে কী করে। ইতিমধ্যে ভয়ে আতঙ্কে তাদের বিভিন্ন দেশগুলোকে জানিয়ে তারা প্রতিরোধের ব্যবস্থা শুরু করেছে। ইতিমধ্যে তারা তাদের সেনাবাহিনীর সকল ছুটি বাতিল করে সেনাবাহিনীর সদস্য সবাইকে ব্যারাকে ফিরিয়ে নিয়েছে। যাদের ছুটি ছিল তাদেরকে ছুটি বাতিল করে তাদেরকে সেনা ক্যাম্পে হাজির হয়ে তারা যেন নিয়মিত হয়, তাদের নিয়মিত প্রেজেন্ট হওয়ার জন্য তাদের জন্য নির্বাহী নির্দেশ জারি করে তাদের ছুটি ক্যান্সেল করে সবাইকে ফিরিয়ে নিয়ে আসছে। আর যারা আছে তাদের ছুটিও বাতিল করে দিয়েছে, যেন ছুটিতে যাইতে না পারে। ইসরায়েল বুঝে গেছে যে ইরান যদি আক্রমণ করে তাহলে ইসরায়েলকে রক্ষা করা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে সম্ভব হবে না। তারপরেও তারা প্রতিরোধ করে যাবে যতটুকু পারে আর কি। তো আমরা দেখতে চাই ইরান কবে আসলে আক্রমণটা করে, কি আজে করে, আরও 2 দিন পরে করে, আজকে 2 দিন করে, না আরও 2 দিন পরে, না 1 সপ্তাহ পরে করে আক্রমণ যে করবে এটা একেবারেই সত্য। তো কবে কখন করবে সেই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, যে ইরান কখন ইসরায়েলের উপরে আক্রমণ করে তার সেনাবাহিনীর সদস্যদের হত্যার বদলা নেয়। সেনাবাহিনীর সদস্যদের হত্যার বদলা কখন নেয় সেটা দেখার অপেক্ষা আমরা সবাই আছি। আপনারা সবাই ফিলিস্তিনি জনগণের পক্ষে যেমন আছেন, যদি আক্রান্ত হয় ইরানের পক্ষ আপনারা থাকবেন। ইতিমধ্যে বাইডেন ঘোষণা দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট, যে যদি ইরান ইসরায়েল আক্রমণ করে তাহলে আমেরিকা, বাইডেন প্রশাসন ইসরায়েলকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে, যা যা করার দরকার তারা সবই করবে। তাহলে সব শিয়ালের একই ডাক। তো এই জন্য বলছি ইরান যদি আক্রমণ করে, ইসরায়েল পাল্টা আক্রমণ করলে সাথে সাথে যদি আমেরিকা সহ ইসরায়েলের পক্ষে আসে, বিশ্ব মুসলিম আপনারা সবাই এগিয়ে এসে ইরানের পাশে থাকবেন, বিশ্বের জনগণ ইরানের পাশে থাকবেন, এই আশাবাদ আমরা করতেই পারি। তো আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। তারেক টিভিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ তারেক টিভিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক হলো MS তারেক খন্দকার। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল হলো তারেক টিভি। তারেক টিভিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তারেক টিভিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদেরকে সহযোগিতা করবে সাবস্ক্রিপশান। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো আপনারা পাবেন। আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে যদি সাবস্ক্রাইব করেন। তো আপনারা তারেক টিভিকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।